আজকে আমি ভেজ মোমো করব। বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রসুন কুচি নিয়েছি। আর আমি ময়দা নিয়েছি, আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে মেখে নেব। আমি গরম জল করে মাখছি। গরম জল দিয়ে মাখলে ওইটা মোমোটা খুব নরম হবে। আপনারা যদি করেন গরম জল না দেয় ঠান্ডা জলে করলেও হবে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আমি এবার পুরটা করে নেব। গ্যাসটা জ্বেলে নেব। আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর গাজর দিয়ে দেবো। বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিয়েছি। আমি একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, গুঁড়ো দিয়ে দেবো। সামনে একটু চিনি দিয়ে দেবো। পুরটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আমি এটা ঢেলে নিয়েছি। আমি এটা আরেকটু মেখে নেবো। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। আমি লেচি কেটে নিয়েছি। আমি এবার বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলে নেব। আমি রুটি বেলে নিয়েছি এরকম করে। বাটি নিয়েছি, এই বাটির মাপে সব এক সাইজে কেটে নেব। আমি 4টে কেটে নিয়েছি। এরকম করে সবগুলো কেটে নেব। সবগুলো আমি করে নিয়েছি, বেলে নিয়েছি। একটা রুটি নিয়ে নিয়েছি, ভিতরে পুর দিয়ে দেবো করে এরকম ভাঁজ করে নেব। একটা মোমো হয়ে গেছে। আপনারা যেরকম করবেন ডিজাইন সেরকম করতে পারেন। আমি এরকম করে সবগুলো করে নেব। সবগুলো হয়ে গেছে। আমি একটা থালা নিয়েছি, থালাতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি, থালার মধ্যে দিয়ে দেবো। সবগুলো সাজিয়ে নিয়েছি। ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি ডেচকিতে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর খুলবো। 10 মিনিট আমার হয়ে গেছে। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।